এইবার আমরা তখন বললাম বলে, এখন তো সত্যি কথা বলা কি ভালো ভাবি, সত্যি কথা বলা ভালো। আমরা বন্ধুরা বললাম বলে বলি, যাই হোক আমরা সত্যি ভালোই হয়েছে, আমার মনে হয় ভালো। যাই হোক বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি একদম এই সিজনের একটা সেরা রেসিপি, গাজরের হালুয়া দোকানের মতো হবে, একদম মজা এসে যাবে। যেমন সুন্দর দেখতে হবে, বিউটিফুল, তেমন কিন্তু খেয়েও মজা আসবে একদম। এই হালুয়া রেখে মুনিয়ে খাবেন, হ্যাঁ কিন্তু থাকবে বলে মনে হয় না। বন্ধুরা নতুন বছরে এবার হয়ে যাক না মিষ্টি মুখ গাজরের হালুয়া দিয়ে, একদম। কেমন লাগবে মা? ভালো লাগবে না আমাদের রেসিপি? প্রথম আমি একটু শুধু খেয়ে দেখবো বন্ধুরা, হালুয়া কেমন লাগে। হালুয়া, গাজরের হালুয়া, মুখের মধ্যে পড়লে এত ভালো লাগবে বন্ধুরা যে সত্যি বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি এভাবে একবার বাড়িতে বানান বুঝতে পারবেন যে আসল মজাটা বন্ধুরা কোথায়। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেসপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা এই শীতকালের সময় এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন গাজর, এই গাজর বাচ্চারা কিন্তু খেতে চায় না বন্ধুরা, কিন্তু এই গাজরের এমন কায়দায় একটা রেসিপি আজকে বানাবো, বাচ্চা কেন বয়স্করা খাবে, মধ্যবিত্তরা খাবে, সবাই খাবে। আর একদিন বানালে এখন অনেক দিন থাকবে। আর যার নাম হচ্ছে গাজরের হালুয়া। সেই হালুয়া কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে, আর টেস্টি হবে একদম জমজমাট। এ লুচির সাথে, পরোটার সাথে, রুটির সাথে শুধু খাবেন, একদম জমে যাবে। আর গরম গরম হালুয়া আজকে আমরা বানাতে চলেছি, আর একে মুনে খাবেন আরো টেস্টি হবে বন্ধুরা। সেই হালুয়াটা আজকের বানাতে চলেছি, কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের গাজরের হালুয়া চলে আসুন বন্ধুরা। আজগুলি মনে বানাতো বাবা, হালুয়া তো ভালো হবে না। গাজরগুলো ভালো করে ধুয়ে তুলে নেব। গাজরগুলো যেমন মোটা মোটা আর কালারটাও সুন্দর। হ্যাঁ, এই হচ্ছে বন্ধুরা গাজর। একবার বাপি নিয়েছিল গাজর, আর অন্য রকমের কালার, সে বম্বে গাজর। হ্যাঁ, সে অন্য রকমের বন্ধুরা, সে তার ভিতরে হলুদ মতন হ্যাঁ 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 হ্যাঁ, গাঁঠির মতো টেস্টি নয়, কম দাম সেটা। গাজরটা এমনি পরিষ্কার, মাটিটা ঠিক হয়। বন্ধুরা গাজর হেভি সুন্দর। 1 কেজি নিয়েছি বন্ধুরা, 1 কেজি। আজকে 1 কেজি সবটা হবে একদম। আচ্ছা বন্ধুরা, হালুয়া, হ্যাঁ গাজরের হালুয়া বন্ধুরা অনেকই সুন্দর একটা রেসিপি। আর শীতকালে যদি সেরা রেসিপির কথা বলতে হয়, গাজরের হালুয়া একদম মিস করা যায় না। আর গাজরের হালুয়া শুধুমাত্র আমাদের এখানটা না, মানে চারিদিকে ফেমাস গাজরের হালুয়া। একদম। যে সব বাচ্চারা গাজর খেতে চায় না, হালুয়া বানিয়ে দেবেন, হ্যাঁ এর সঙ্গে রুটি 2 পিস, আর একটু হালুয়া দেবেন, একদম বাচ্চারা স্কুলে যাবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, মিষ্টি মিষ্টি লাগবে, বন্ধুদেরও খেতে দেবে, একদম জমে যাবে হালুয়া। হালুয়া বন্ধুরা ধনী গরিব সবার জন্য রেসিপি এই হালুয়া, হ্যাঁ। আর খেতে ভালোবাসে প্রায় সকলেই, সবাই খেতে ভালোবাসে। হ্যাঁ নাও গাজরগুলো ছাড়াও। গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। তা বন্ধুরা হালুয়া অনেক কায়দায় বানানো যায়, কিন্তু আমি একদম বানাবো যে সব দেখবেন রেস্টুরেন্টে হোটেলে পাওয়া যায় যে হালুয়া, সেই হালুয়াটা আজকের বানাতে চলেছি। আর টেস্টি হবে একদম অপূর্ব, আর রেখে মুনে সেই হালুয়া খেতে পারবেন, হ্যাঁ। আর এই শীতকালের সময় গাজর এখন পাওয়া যাচ্ছে, হালুয়া বানান আর পরিবারের সবাইকে খাওয়ান। আবার বন্ধুরা বিভিন্ন জায়গায় না অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতেও হালুয়া দেয়, মানে আমাদের সেটা এখানটা না,
অন্য জায়গায়, অন্য রাজ্যে বিভিন্ন জায়গাতে দেয়, হালুয়া দেয়। হ্যাঁ, দক্ষিণ ভারত হ্যাঁ, হালুয়া বিভিন্ন জায়গাতে অনেকে করে, পছন্দের রেসিপির মধ্যে থাকে হালুয়া। চলে, দিল্লিতে চলে, হালুয়া বেশি চলে। হ্যাঁ, হালুয়া। বন্ধুরা এই যে গাজর নিয়েছি দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার দেখুন শুধু। আর এই যে গাজরগুলো নিয়েছি বন্ধুরা, আপনারা কমান করবেন। দেখুন বন্ধুরা, হ্যাঁ কিছুটা গোটা আছে, হ্যাঁ। আর কিছুটা দেখবেন হ্যাঁ। এই যে শিকড়টা নিচের দিকে হ্যাঁ। খানিকটা করে ভাঙা। হ্যাঁ, এর জন্য কিন্তু আমার টাকাও অর্ধেক ভাঙা। হ্যাঁ, টাকা মানে কম। কম নিয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো। অন্য জায়গায় যার নিচ্ছে তার হাফ নিয়েছে, অন্য জায়গায় নিচ্ছে 70 টাকা, 60 টাকা, কেজি। 80 টাকা, বিভিন্ন রকম গাজর। হ্যাঁ। হ্যাঁ, আর আমার মাত্র নিয়েছে 30 টাকা করে কেজি। আহা হা হা, বাহ 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 বাহ। হ্যাঁ, আমি বলেছি হ্যাঁ? একটু ভালো করেছো। না, আমিও বলছি বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে Solid জানান। তো আছে, হ্যাঁ, solid তো আছে। সলিডটা আছে তো। বরঞ্চ এই শিকড়ের দিকে হ্যাঁ 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 সরু আছে। হ্যাঁ। হ্যাঁ, বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে জানান যে এই লাভ হয়েছে গাজরটা না আমাদের লস হয়েছে? হ্যাঁ নেওয়া কি ভালো হয়েছে না ভালো হয়নি। কেন এই গাজর তো আবার সেই ভাঙতেই হবে, হ্যাঁ, এ তো হ্যাঁ। গোটা তো রাখবো না তো। রাখো 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 রাখো। সত্যি। এই যে হুম। মেশিনে এবার আমি এটা দেখুন এই যে, এতে কিন্তু বন্ধুরা কোয়ালিটি, যে কোয়ালিটি ভালোই রয়েছে। হ্যাঁ গাজরটা দেখুন ভিতরপন্থী একদম, কালার ভালো আছে। আচ্ছা ভাবি, হুম, তাহলে রেসিপি বিভিন্ন রকম টিক্স থাকে, বাজার হাট করার সময় বিভিন্ন রকম টিক্স থাকে। হ্যাঁ। হ্যাঁ, বাজার যারা বরাবর করে তারা বুঝতে পারে না। তাদের কাছে নতুন লোক পারবে না। না না, হ্যাঁ, কারণ কোন দোকানে কি দাম নেয় তারও জানা আছে, কোন দোকানে ঠিক। কিভাবে মাপে তারও হ্যাঁ, জানা আছে। ঠিক ঠিক ঠিক, এই হ্যাঁ। কথা ঠিক। ব্যবহার হুম। হ্যাঁ সব কিছু। আবার বন্ধুরা অনেক সময় কি হয় না, আবার এই দেখে আবার অনেক সময় অন্য রকমের কাণ্ড হয়ে যায়। অনেক আর মনে করে আলুটা না ওই যে বলছে ওই ধারে সরিয়ে রাখ, ওই আলুটা নিয়ে, ওইটা না লাভ হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় বন্ধু ওই আলুটা নিয়ে আবার উল্টে এত খারাপ বেড়েছে, লসই হয়ে যায়, খাওয়া যায় না, উল্টে লস। হুম। দেখুন তো ব্যাপারটা আবার অনেকই থাকে। দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, এই মিহির দিকে করছি না, এটা বড় বড় যেটা আছে এইটা। হ্যাঁ, আমরা বন্ধুরা সত্যি কথা বলে দিলাম বলে, নইলে নাও বলতে পারতাম। কি? বললে এইভাবে এই যে করে নেওয়া হচ্ছে, চেঁচে নেওয়া হচ্ছে, এবারে কি আর বুঝতে পারা যাবে না কি গাজর? না। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এবারে কি বুঝতে পারা যে যাচ্ছে? ভাঙা গাজরে করতেছি, কম দামের গাজরে করতেছি না, বেশি টাকার গাজরে করতেছি। হ্যাঁ। হ্যাঁ, কেউ বুঝতে পারবে না। হুম, হুম, ওই জন্যে হ্যাঁ, কিন্তু সত্যি কথা আমরা বলে দিলাম যে হ্যাঁ, না লাভ হয়েছে না লস হয়েছে বন্ধুরা একটু কম করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর আপনাদের কি কি রেসিপি লাগবে হুম। সেটাও একটু কমেন্ট করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা নতুন বছর আসছে, আপনাদের কি কি রেসিপি চাই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। হয়তো একদিনে সব বানানো তো সম্ভব হয় না, কিন্তু আস্তে আস্তে আমরা নিশ্চয়ই প্রত্যেকের পছন্দের রেসিপি নিয়ে আসবো। আপনাদের রেসিপি আমি হ্যাঁ। রাখার চেষ্টা করব। নিশ্চয়ই নিয়ে আসবো বন্ধুরা আমরা। একটু আস্তে আস্তে ঘষতে হবে, আস্তে দিকে না তো আঙুলে লেগেই যাবে। গাজর আজকে বন্ধুরা আমরা হালুয়া খেতে এত পছন্দ করি, দেখুন আমাদের 1 কেজি গাজরের হালুয়া হচ্ছে, 1 কেজি একদম। অ্যাকচুয়ালি বন্ধুরা কি হয়েছে, এই যে গাজরটা না এমনি কিচ্ছু না, যে ভালো খারাপ সেটা একটা ভালো, সবই একদম সেরা, কিন্তু ওই তুলতে গেলে অনেক সময় না ভেঙে যায়, মাটির অনেক গভীরে থাকে, তুলতে মাটি গিয়েছে, কামড়ে থাকে অনেক সময়, আর ভিতর চেপে থাকে থেকে না। যে অনেকটা যায় তো, হ্যাঁ, 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 হ্যাঁ। মাটি টাইট হলে ভেঙে যায়। আমরা তো জানি, আমরাও তোলার সময় কত আর তার সময় আগের ভেঙে গিয়েছে। দিনকে যেদিনে গাজর তোলা হবে জল ঢেলে নরম করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রকমের কায়দা থাকে বন্ধুরা। কিন্তু চাষ করেছিল গাজর। তোমার বাবারও ভেঙে যেত। হ্যাঁ, সব গাজর তোলা যায় না, সব তোলা যায় না আমরা এমন। দেখেছি সব গাজর যতই জল দাও হুম। সব গাজর কিন্তু ওঠে না। হুম। তাহলে মানে কুপিয়ে কুপিয়ে তুলতে হবে একদম দূর দূর থেকে, তাও কোদাল লেগে যাবে। হ্যাঁ, ওরকম সম্ভব না, মানুষ এমনিতেই তোলে। এগুলো একদম আমরা দেখুন একটু ধীরে সুস্থে করবো, হুটপাট করতে যাবো না বন্ধুরা। হ্যাঁ, আর বন্ধুরা আজকে যে গাজরের হালুয়াটা আমরা সেরা হালুয়া একদম। ও সত্যি এই রকমের ঠান্ডার সময়, শীতের সময় গাজরের হালুয়া থাকবে। হ্যাঁ, আর কোন কোন বন্ধু গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসেন হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যেসব বন্ধু একবারও হালুয়া খাননি তারা একবার comment করে অন্তত জানাতে পারে। হালুয়া খেয়ে দেখবেন। আচ্ছা, আমি একদম কিভাবে বানাচ্ছি আপনারা বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবেন। হ্যাঁ, আমি যখন বন্ধুরা আমি আমার কথা বলছি, যখন আমি প্রথমবার হালুয়া খাই
তখন আমি নিজে জানতাম না হালুয়া কি জিনিস, একদম সত্যি কথা। আর এই হালুয়া আমি অনেকে খাইয়েছি। হ্যাঁ, আমি সেটা তো বলছি, আমি ছোটোবেলায় বন্ধুরা হালুয়া কি জিনিস আমি জানি না। তখন তো বন্ধুরা এসব মানে ছিল না ভিডিও বা এ করা, তখন অনেক অনেক বছর আগে ছোটোবেলায়। আর হালুয়া বানিয়ে কিন্তু আমরা খাইয়েছিলাম মানুষজনকে। হ্যাঁ, তখন বন্ধুরা এমন ছিল যে পাড়া প্রতিবেশীরা মানুষজন এমনিতে মানে তার বাড়ি গিয়ে গল্প করতে খেত, সকলকে বন্ধুরা আমরা খাইয়েছিলাম। আমার মনে পড়ছে। আমি আবার খাইয়েছিলাম, একজন আবার আমাকে বলছে আমি গাজর এনে দেবো, আমার হালুয়া বানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখনো মনে আছে। হ্যাঁ, তা আমিও তো বন্ধুরা মানে প্রথমত গাজর আর কি খাবো বন্ধুরা, কি বানাবে গাজরে? হ্যাঁ, বলে হালুয়া হবে। হালুয়া আবার কি জিনিস? বলি বাহ, দারুণ তো ফ্রেশ খেতে জিনিসটা। আর আমাদের এখানে বন্ধুরা শুনলে অবাক হবেন, এই হালুয়া না আমাদের ওখানে মুড়ি দিয়ে খায় অনেকে। হ্যাঁ, গ্রামাঞ্চলের কথা বলছি, মুড়ি দিয়ে হালুয়া মুড়ি। আমাদের এখানে বিভিন্ন দোকানেও বিক্রি হয়। হ্যাঁ, এই হালুয়া কত সুন্দর করে আমার দাঁড় করিয়ে রেখেছে। যাই হোক, গাছগুলো ভাঙা বলে কি সাজিয়ে রাখতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, সত্যি তাই। কালারটা দুর্দান্ত। আর এই গাজর থেকে একটা অন্যরকম, যে গাজরের একটা হ্যাঁ নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা বেরোচ্ছে আর কি বন্ধুরা। অ্যাকচুয়ালি শীতকাল কত না কত অনেকই সুন্দর। শীতকাল যতটা রংচঙে, অন্য কাল মনে হয় ততটা না। গাজর কিন্তু খুব উপকারী। আমাদের এখানে আবার চানার সঙ্গেও মারে গাজর। হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতেও দেয় গাজর। হ্যাঁ, স্যালাডে ঠিক। একদম লাস্ট হয়ে গেল। দেখুন, ওহ, আমার এটা মনে বরফ সেই ঝুড়ি ঝুড়ি আগে চাঁচতে আসতো বন্ধুরা, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, চাঁচতে আসতো মনে আছে তো, সেই রকম চেঁচে বরফ বিক্রি হয়, সেইটার কথা মনে পড়ছে। এখন তো বন্ধুরা অন্য রকমের সব বিক্রি হয় বরফ। আগে সে একটা সেই কাঠে সেই পায়ের মতো থাকতো, ওই মনে আছে তোমার ভাবি? বিক্রি করতে আসতো, ছোটবেলায় দেখতাম। হ্যাঁ, তাতে এইভাবে পায়ের তলায় কি যেটা বসিয়ে এবার চেঁচে নিত বা গ্লাসে করে। হ্যাঁ, বেঞ্চি টাইপের। হ্যাঁ হ্যাঁ, সেই রকম চুর হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর। হ্যাঁ, বিউটিফুল একদম। এই দেখুন, কিচমিচ, আমান, আর এটা হচ্ছে আমার বাড়ির কিচমিচ, আর এটা কাজু, এলাচ, তেজপাতা আর আমান বাদাম নিয়েছি। হ্যাঁ, এইগুলো আমি এখন কেটে কুটে সাইজ করে নেব, কারণ এই যে কাজুটা নিয়েছি এটা গোটা কাজু, ভাঙা কাজু পাওয়া যায়। ভাঙা কাজুর দাম কম। হ্যাঁ, আর গোটা কাজুর হচ্ছে দামটা একটু বেশি। কিন্তু গোটা কাজু তো ভালো হয়, কোয়ালিটিটা ভালো। হ্যাঁ, কোয়ালিটি তো অবশ্যই। বন্ধুরা, আজকে চলছে জমজমাট রেসিপি, গাজরের হালুয়া রেসিপি। আর আজকে আপনার জন্য জমজমাট প্রশ্ন, যে গাজর তো মাটির নিচে হয়, এছাড়া আর কোন কোন সবজি মাটির নিচে হয়? আপনারা কোন কোন নাম জানেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, অনেক বন্ধু নিশ্চয়ই জানেন, দেখি বন্ধুরা কী কী বলে। হ্যাঁ, আরও বেশ কতগুলো সবজি কিন্তু হয় না মাটির নিচে, হয় না? হ্যাঁ, মা যেন বলে ফেলো না আবার, মা ভাবছে আমার মনে করছে মা কতগুলো জানে। তোমার মা বলে ফেলে। হ্যাঁ, অনেকগুলো আমার মা এক্ষুনি বলে ফেলে, টুকটুক করে আমি জানি। যাই হোক, আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান, দেখি কি বলে বন্ধুরা। বলে ফেলবে, ভুল বলুক আর ঠিক বলুক, বলবে কিন্তু মা। বন্ধুরা, এবার দেখুন কিভাবে শুধু আমি গাজরের হালুয়া বানাই। একদম বিনা ঝামেলা সব বন্ধু বানিয়ে খেতে পারবে, আর টেস্টি হবে। যে সব রেস্টুরেন্টে পান সেই রকম টেস্ট পাবেন, একই টেস্ট একদম। বন্ধুরা, গাজরের হালুয়া এমন একটা জিনিস, মানে শীতকাল এলেই যে গাজরের হালুয়ার নাম আসবে
এ একদম নিশ্চিত। একদম একদম হ্যাঁ, গাজরের হালুয়া হলো না, শীতকাল চলে গেল কেমন যেন খালি খালি মনে হবে। একদম। একেবারে উনুন ধরে গেছে। এবার বন্ধুরা দেখুন, হালুয়া সব সময় ঘি দেওয়ার একটু চেষ্টা করবে। হালুয়ায় ঘি দিলে একদম অসাধারণ টেস্ট হয়। হেভি লাগে। আর নামটা খুব সুন্দর না, গাজরের হালুয়া। হা হা হা, নামটাই এত সুন্দর, এই দেখুন রেসিপিও সুন্দর। ঘি দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা এই দেখুন, যে গাজরগুলো আমরা ধুয়ে একদম এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন প্রথমে এই দেখুন, এই যে এলাচ, হ্যাঁ 6টা এলাচ নিয়েছি, দিয়ে দিলাম। গাজর চাঁচার পরে কত হয়েছে না, অনেক, তাই না? 1 কেজি গাজর তো বন্ধুরা সেজন্য এত। এবার দেখুন এই গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন চেঁচে রাখা গাজর, চেঁচে রাখা গাজর, এই দেখুন। সত্যি এই হচ্ছে বন্ধুরা অরিজিনাল জিনিস, কালারফুল বিউটিফুল আর জিনিস। গাজরের কালারটা দেখুন কতটা সুন্দর। না না, সুন্দর গাজর। আমরা বললাম বলে তখন, নইলে বন্ধুরা হয়তো মনেও পড়তো না, না। কিন্তু সত্যি কথা বন্ধুরা। হ্যাঁ, বাজারে পারলে আপনারা হ্যাঁ, আপনারা ভাঙা গাজরও নিতে পারেন আর ভালোও নিতে পারেন, এটা কোনো কিন্তু ব্যাপার আমার না। মনে হয় এটা নিলে হ্যাঁ হ্যাঁ ভালো। আমার তো অনেক ভালোই যারা হয়েছে। বাড়িতে খাবেন, হ্যাঁ রেসিপি করিয়ে খাবেন, হ্যাঁ। হ্যাঁ তারা এই গাজর নিলে আমার মনে হয় সুবিধা হয়। কম দাম, হাফ দাম, মানে 1 কেজি জায়গায় 2 কেজি হবে। হ্যাঁ, হ্যাঁ কেন নেব না? এইবার আমরা তখন বললাম বলে, এখন তো সত্যি কথা বলা কি ভালো আপনি, হ্যাঁ সত্যি কথা বলা ভালো। আমরা বন্ধুরা বললাম বলে বলি, যাই হোক আমরা সত্যি বলি। ভালোই হয়েছে, আমার মনে হয় ভালো। যাই হোক, ভালো নয়, কিছু কিছু জায়গায় একটু আধটু হ্যাঁ চলে। বাবা, মা আবার অন্য কথা আছে, আমার মনে হয় না এটাই ভালো। যা হওয়ার তাই হবে, কি করা যাবে। হুম। কিন্তু বন্ধুরা এখন যদি আমরা যদি বলি যে দেখে বোঝা যাচ্ছে, কেউ কি বুঝতে পারবে? আমরাও কি বুঝতে পারবো? না, তাই না? ঘিয়ের সাথে হ্যাঁ। এইভাবে গাজরটা নেড়ে নিলে হালুয়াটা অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। বন্ধুরা দেখুন, ঘিয়ের সাথে আর এলাচের সাথে এর একটা দেখুন, নিজস্ব আলাদাই সুন্দর একটা সুগন্ধ আছে। হ্যাঁ, হালুয়া হালুয়া দারুণ সুগন্ধ আসছে। এই দেখুন বন্ধুরা, ঘিয়ের সাথে এলাচের সাথে একদম আমি জমাটি। নেড়ে চেড়ে নিয়েছি, আর এত সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, বলছি কি তো, বলবো। সুন্দর জিনিস এই দেখুন, হালুয়া। হালুয়ার এখন কোথায় কি, হ্যাঁ এতটা সুন্দর। এই ঘি দিয়েছি আর এটা নেড়েছি, এই যে দারুণ জিনিস, গাজরের দারুণ যে একটা অন্যরকম ঝাঁঝালো থাকে তো, সেটা কিন্তু কেটে যাবে একদম। হালুয়ার জন্য দেখুন আমি একদম এটা 1 বাটি ফুল ক্রিম দুধ আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধ দিয়ে এইটাকে আমি সিদ্ধ করে নেব। দেখুন কীভাবে শুধু সিদ্ধ হয়ে যায়। আর দুধে সিদ্ধ করবেন, যে হালুয়া বানাবেন তো দুধে সিদ্ধ করলে কি হবে, এর টেস্ট মানে খুব সুন্দর হবে বন্ধুরা। সাধারণ হবে একদম। চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি, গাজরের হালুয়া। হালুয়া। হ্যাঁ, এবার এই যে চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি সিদ্ধ করে নেব। আমার নামটা কিন্তু খুব পছন্দের আমার, গাজরের হালুয়া। হ্যাঁ সত্যি। একদম। পুরা এবার খুলবো। দেখুন বন্ধুরা, মজার জিনিস। হ্যাঁ, দেখুন কতটা সফট হয়ে গেছে দুধে, দেখুন দেখছেন। আর এইভাবে দুধে আপনারা সিদ্ধ করে নেবেন, অসাধারণ গাজরের হালুয়া হবে বন্ধুরা। হ্যাঁ আমার টিক্স আছে, হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, ছোট ছোট জিনিস, সেগুলো করলে না বন্ধুরা অনেক সুন্দর হবে, মানে এবার আরো দেখুন ভালো। বন্ধুরা, এবার আমি
বন্ধুরা এই হালুয়ার জন্য হুম। আমি এই 300 গ্রামের মতন আমি চিনি দিচ্ছি। আপনারা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মিষ্টিটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, এটা আপনারা একটু কম বেশি করে দেবেন, যে যেরাম খাবেন। এবার হু করে দেখুন একদম এই যে চিনিটা গলতে থাকবে আর এতে থেকে জল ছাড়বে হু করে। বন্ধুরা অনেকে রয়েছেন যারা হালুয়া কিন্তু বেশ খায়, ডাল দাও। হ্যাঁ, আর এই রেসিপিটা তার জন্য একদম সেরা সেরা রেসিপি, কারণ এটা কিন্তু এমনি হালুয়া না, জমজমাটি একটা হালুয়া। বাহ ভাবি, হ্যাঁ চোখের সামন থেকে একদম একদম অরিজিনাল। বলতে না বলতে কথা সত্যি জল থাকতে শুরু করেছে। এই তো আমার হ্যাঁ? জানা রেসিপি, আমি অনেকবার বানিয়েছি। সত্যি বন্ধুরা হওয়ার আগেই বলেছে, এগুলো কিন্তু একদম সত্যি দারুণ। তো হ্যাঁ। আমরা কিন্তু বন্ধুরা একদম কাটিনি, একদম দেখছেন, দেখুন হু করে বাড়ছে। এ একদম ডুবে যাবে, হ্যাঁ, আবার ডুবে গিয়ে আবার কমে যাবে। বাহ এই সিস্টেম এইরকম। বন্ধুরা আমরা যে কোনো রেসিপি দেখবেন একদম কমপ্লিট দেখাই, কোনো লুকোচুরি নেই আর কোনো ওরকম কোনো ব্যাপার আর নেই। এখন কিন্তু চাপা দেওয়া যাবে না। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা আমাদের মতো কায়দায় যদি আপনারা বানান এই রেসিপি, একদম আপনাদের এইরকম সুন্দরই হবে, মানে আমাদের যেরকম হবে আপনাদের সেরকম হবে। সেই জন্য নিশ্চয়ই বন্ধু অনেক সুবিধা হয়। বাহ ভাবি, তুমি ঠিক বলেছ, একদম ডুবে যাবে। ডুবে যাবে। বাহ দারুণ ব্যাপার তো। তার মানে যে কোনো জিনিসের এক্সপিরিয়েন্সের একটা দামই আছে আলাদা, এইভাবে করতে হবে। একদম ঠিক আছে। আমাদের বন্ধু উনুনটা একদম চলছে ভালো এখন। আবার ধীরে ধীরে কমে যাবে জলটা। হ্যাঁ, ও একদম কমে যাবে। 1 কেজি গাজরও মনে হয় যেন কমে গিয়েছে না? হ্যাঁ, গাজর তো কমতে থাকে সব কিছু অনেক। 1 কেজি যদি তুমি শাক নেওয়া, রান্না হ্যাঁ, করো, 1 হ্যাঁ। কেজি বাঁধাকপি রান্না করো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ও তো অলরেডি কমতে থাকে। সবজিও তাই। হুম, হ্যাঁ, ওর মধ্যে যে রস ভাবটা থাকে সেটা তো হুম, হুম, হুম। বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ডাই হবে। শাক বিশেষ করে এরকম খুব হয় না মা? শাক যে কোনো রান্না শাক। করার সময় একদম। আমাদের হ্যাঁ। আমাদেরও কিন্তু পালং শাক পেয়েছি। হ্যাঁ, পালং তো ফেলেছে বন্ধুরা, সেগুলো আবার হবে তো হবে, কিন্তু তার আগে যেন কত পালং শাক খেয়ে নিচ্ছি তার ঠিক নেই যাবো। হ্যাঁ, আমরা বন্ধুরা শাকসবজি এমনিতে খেতে ভালোবাসি আর খাইও। আমরা অন্য খাওয়া দাওয়া করলেও শাকসবজি কিন্তু আমরা ঠিক খাই বাড়িতে। হ্যাঁ, আপনারা বন্ধুরা কারা কারা শাকসবজি খেতে ভালোবাসেন বা খান কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। আমরা কিন্তু ডেলি আমরা খাই শাকসবজি। আর এদের দিকে খুব একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, এর নাম হচ্ছে গাজরের হালুয়া। হচ্ছে কি, হচ্ছে সবার খাবার, ধনী গরিব থেকে সব মানুষের একদম, খাবার একদম, বন্ধুরা, সব কেউ লোকে বাদ পাতে নেই। দিতে পারবে। হ্যাঁ, এই জিনিস এই নতুন বছর আসছে, হ্যাঁ, হালুয়া বানাবেন একদম আর মানুষজনের হালুয়া খাইয়ে দেবেন। একদম হালুয়া খাবেন, একদম মজা আসবে সত্যি। হ্যাঁ, মিষ্টি মুখো হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ 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 আর হালুয়াও হ্যাঁ। খাওয়া হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ভালো ব্যাপার আছে বাবু। বলো। ব্যাপারটা হচ্ছে এই, পুরনো বছরের শেষ আর নতুন বছরের শুরু কিন্তু শীতকালের মধ্যে দিয়েই হয়, যে সময়টা কিন্তু অত্যন্ত সুন্দর। খাওয়া মানে দাওয়াটা ভালো। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো হয়, বেশ বাজার হাটে বেশ দামি দামি সুন্দর, মানে দামি দামি বলছি, মানে বিভিন্ন রকম রংচঙে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া পাওয়া যায়, বিভিন্ন সবজি থেকে শুরু করে ফল কত কিছু পাওয়া যায়। বিভিন্ন রকম ড্রেস পরে। হ্যাঁ, বিভিন্ন রকম ড্রেস, হ্যাঁ, মানুষজন কালারফুল বিউটিফুল এবি সব। শীতকাল দারুণ একটা সময়। বন্ধুরা, শীতকালের সময় আপনাদের কি খেতে ভালো লাগে? হ্যাঁ কি খেতে ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ, কি রেসিপি খেতে ভালো লাগে? কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। কমেন্ট করে লিখবেন। হুম, আর কি খেতে ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না, না, ভালো লাগে না। ঠান্ডা খেতে ভালো লাগে না শীতকাল। বাবা, আমার মার অন্যরকম টিক্স বলছে, ঠান্ডা খেতে ভালো লাগে না। মা ঠিকই আর বাবা, পাওয়া যাবে। হ্যাঁ, অদ্ভুত প্রশ্ন। আমারটা বলে না, এই বাবু ঠান্ডা খাবি না? ঠান্ডা একটা খাইয়ে বটে বাবা। হুম, হ্যাঁ, গলা ধরে যাবে, কত রকমের অসুবিধা আছে ঠান্ডা খেলে।
কিন্তু বন্ধুরা আমাদের জমজমাটি রেসিপিও চলছে, আর আমাদের দেখুন ঠান্ডার সময় উনুনের কাছে তো গরমও একদম এখন বেশ দারুণ লাগে। আর এখন এই যে দমকা বাতাস বইছে না আস্তে আস্তে করে, বাতাস মানে ওই যে আসছে সুন্দর সুগন্ধ বয়ে আসছে, হেভি দারুণ একদম। হ্যাঁ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অসাধারণ একটা। এবার ধীরে ধীরে কমছে দেখ। অনেক আগে যত জল ছিল এখন ওটা জলটা কমেছে, অনেক কমে যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে বাড়িতে। না না, গাজরটা কিন্তু ভালো। গাজর দেখুন বন্ধুরা কত সুন্দর। বন্ধুরা এবার দেখুন কতটা আগে ডুবে গিয়েছিল আর এখন কি অবস্থা হয়েছে দেখুন, দেখছেন? সুন্দর হয়ে গেছে এবার একদম। এবার দেখুন বন্ধুরা যে ড্রাই ফ্রুটগুলো হ্যাঁ দিয়ে দিচ্ছি, এই যে ড্রাই ফ্রুটস। এবার এই যে দেখুন কিশমিশ দিয়ে দিচ্ছি, এটা বাড়ির তৈরি আমার, একদম একদম। আর সব কাজু কিশমিশ আমান সব দিয়ে দিলাম, আর একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য করে যতই মিষ্টি রেসিপি হোক না কেন বন্ধুরা সামান্য করে একটু এই যে নুন সামান্য দেবেন, এত টেস্ট হবে বন্ধুরা। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, কিন্তু দিলে অসাধারণ হয়। আর বন্ধুরা এই যে কিশমিশ, এই রেসিপিও কিন্তু আমার দেওয়া আছে। আঙুর কিনে নিয়ে এসেছিলাম, সেই থেকে কিশমিশ বানিয়েছি, আর 1 বছর মনে হয়ে গেছে না প্রায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা বন্ধুরা একদম রেখে ইউজ করতে পারবেন। আপনারা কিন্তু সেই ভিডিও যারা দেখেন দেখতে পারেন, বাড়িতে সহজেই বানিয়ে রেখে খেতে পারবেন, আর সেরা হবে কিশমিশ একদম। এবার দেখুন বন্ধুরা 1 চামচ একদম বসা ঘি দিচ্ছি, এটা গোলালে 2 চামচ 3 চামচ হবে। হ্যাঁ, এই দিয়ে দিলাম দেখুন। আর এবার এই ঘি দেওয়ার পরে এতটা সুন্দর লুকিং হবে, লুকিং আর সুন্দর সুগন্ধ, হালুয়াই হালুয়া একদম। হ্যাঁ, দিলখুশ হালুয়া একদম। একা চক 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 করছে হালুয়া। হালুয়া তো এইটাই তো মজা বন্ধু, হালুয়া একদম। হ্যাঁ, দারুণ সুগন্ধ আসছে। দেখুন এবার এটাকে আমরা মিনিট 3 হালকা, বারে দুর্দান্ত সুগন্ধ। হ্যাঁ, পুরো একদম খাঁটি হালুয়া, একদম খাঁটি হালুয়া একদম বাপি। হ্যাঁ, ও 3 মিনিট হালকা আমরা চাপা দিয়ে রাখবো। তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। ও হালুয়া জমে উঠেছে একদম। এবার খুলবো, 3 মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর এটা কত সুন্দর হয়ে গেছে। আর খোলার সঙ্গে সঙ্গে এতটা সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। হালুয়া দেখতেও ভালো, খেতেও ভালো, এই এমন একটা রেসিপি। এবার দেখুন বন্ধুরা মাত্র 10 টাকা। হ্যাঁ, এই যে দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছি। এবার দেখুন গুঁড়ো দুধ। হ্যাঁ, এবার এর মধ্যে দেবো, এই দেখুন। চল লাগবে না সত্যি, দেখুন এ হালুয়া যে একবার খাবে সে বারবার খাবে, আর চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, বাড়ির পরিবার চেয়ে চেয়ে খাবে। এবার দেখুন, মানে যে গাজর পছন্দ করে সেও বন্ধু হালুয়া চেয়ে খাবে। একদম এই তো বন্ধুরা আসল হালুয়া। এই হালুয়া হ্যাঁ, বাচ্চারা খেতে চায় না নাকি গাজর? হ্যাঁ, বাচ্চারা বাচ্চাদের হাতে থেকে বড়রা কেড়ে কেড়ে খাবে। বাবা, বাচ্চারা নিয়ে পালাবে। হ্যাঁ, গাজরের হালুয়া সত্যি দেখুন হালুয়া বন্ধুরা মিষ্টি মুখ বন্ধুরা নতুন বছর আপনারা করতেই পারেন গাজরের হালুয়া দিয়ে, অনেক ভালো লাগবে। এবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, শুধু দেখুন, বিউটিফুল একদম। এই দেখুন বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি একদম এই সিজনে একটা সেরা রেসিপি। গাজরের হালুয়া দোকানের মতো হবে, একদম মজা এসে যাবে। যেমন সুন্দর দেখতে হবে বিউটিফুল, তেমন কিন্তু খেয়েও মজা আসবে একদম। এই হালুয়া রেখে মুনিয়ে খাবেন। হ্যাঁ, কিন্তু থাকবে বলে মনে হয় না। বন্ধুরা নতুন বছরে এবার হয়ে যাক না মিষ্টি মুখ গাজরের হালুয়া দিয়ে। একদম কেমন লাগবে মা, ভালো লাগবে না? আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা,
আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন। ও নাড়ছি চাড়ছি আর ঠিক। এত সুন্দর একদম লোভনীয় না? যেসব বন্ধুরা গাজর বা হালুয়া খেতে পছন্দ করেন তার জন্য আছে সেরা সেরা রেসিপি। একদম দেখছেন। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি, দেখুন। নামিয়ে এখানে আর রাখো হালুয়া হালুয়া এর উপরে রাখো। বন্ধুরা, আজকে একদমই জমজমাটি রেসিপি, এই সময়ের জন্য একটা সেরা সেরা রেসিপি বন্ধুরা, গাজরের হালুয়া। আর হালুয়া তো হালুয়া হবে তো এরকম হয় বন্ধুরা, দেখুন কত সুন্দর। আমরা রুটি দিয়ে খাবো আজকে, মা রুটি দিচ্ছে। আর একটা দাও মা। হ্যাঁ ঠিক আছে। হচ্ছে বন্ধুরা হালুয়া, দেখুন দেখতেও একদম গুড লুকিং বিউটিফুল, আবার কাজু রয়েছে মধ্যে, দেখুন বাহ, একদম চকচক করছে, এত সুন্দর কালারটা কিন্তু দুর্দান্ত। আর এটা কিন্তু একদম অরিজিনাল কালার, আমরা যেভাবে বানিয়েছি পুরোটা দেখেছি বন্ধুরা, কত সুন্দর দেখুন। এবার মা নিয়ে নাও, আর দিতে হবে না আমাকে। দেখতে সুন্দর আর সুন্দর একটা সুগন্ধ আছে, আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। মাও নিয়ে নিচ্ছে। দারুণ। হ্যাঁ, প্রথম আমি একটু শুধু খেয়ে দেখবো বন্ধুরা হালুয়া কেমন লাগে। হালুয়া, গাজরের হালুয়া। মুখের মধ্যে পড়লে এত ভালো লাগবে বন্ধুরা যে সত্যি বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি এভাবে একবার বাড়িতে বানান বুঝতে পারবেন যে আসল মজাটা বন্ধুরা কোথায়। গাজরের হালুয়া মা কেমন লাগে বল? সাধারণ হেভি টেস্ট হয়েছে। নতুন বছরে আপনারা মিষ্টিমুখ করতেই পারেন নিঃসন্দেহে গাজরের হালুয়া দিয়ে। গাজরের হালুয়া মুখে পড়লে এমনটা মনে হতে পারে এটাই হয়তো মিষ্টি দোকানের সব থেকে সেরা মিষ্টি, এত সুন্দর। মানে একটা কথা রয়েছে বন্ধুরা যে খাবার খাইয়েও মানুষের মন জয় করে নেওয়া যেতে পারে, আর সেটা হচ্ছে এই রকমের খাবার, এই রকমের হালুয়া যদি আপনারা বাড়িতে বানান, দেখবেন ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে আত্মীয় স্বজনে যদি আসে দিল খুশ হয়ে যাবে তাদের একদম সব। হেভি হয়েছে টেস্ট। আর মা বানিয়েছে হাতে গড়া রুটি, একদম ঘরোয়া রুটি, তো সেই দিয়েও খাচ্ছি। মানে শুধুমাত্র এটা মিষ্টি মুখের জন্যই নয়, আপনারা চাইলে ডিনারে নিয়ে চটপট বসে পড়তে পারেন। আর শীতকাল তো ঠান্ডার সময় হালুয়ার মজা কিন্তু নিতেই পারেন। দুর্দান্ত একটা জিনিস, দুর্দান্ত একটা রেসিপি সত্যি। আর বাপি যেমনটা বলছিল, গাজর এখন হাটে গেলে না নিচে দেখতে পাওয়া যায়। শীতকাল তো গাজরের সময়। আমার তো মনে হয় গাজরের যতগুলো রেসিপি আছে তার মধ্যে যদি বলা হয় সেরা সেরা একটা রেসিপি গাজরের হালুয়া, তাহলে একদমই ভুল বলা হয় না। এত সুন্দর একটা জিনিস হয়ে গেছে। আবার এর মধ্যে রয়েছে দেখুন বন্ধুরা কিশমিশ। কিশমিশ সাইজটা খালি আপনারা দেখুন কতটা বড়। এটা কিন্তু কেনা নয়, এটা হচ্ছে আমাদের বাইরে তৈরি কিশমিশ। এই রেসিপি আমাদের দেওয়া রয়েছে। আঙুর কিনে নিয়ে এসেছিলাম, তাই দিয়ে বানিয়েছিলাম কিশমিশ। সেই কবে বানানো হয়েছিল এখনো আমাদের চলছে, এখনো আমাদের আছে মা না হ্যাঁ, কিশমিশ এখনো বাইরে রয়েছে। আপনারা কিন্তু
ওই রেসিপি দেখতে পারেন, ওই ভিডিও দেখে বাড়িতে বানিয়ে রেখে খেতে পারবেন এই কিশমিশ। এত সুন্দর কালার মা, এটা দেখতেও তো দুর্দান্ত লাগছে, অসাধারণ। দেখুন বন্ধু কত সুন্দর, গুড লুকিং, হেব্বি সুন্দর। সত্যি আমার মনে হয় ছোটরা যারা সবজি খেতে যায় না বন্ধুরা, এভাবে যদি বানিয়ে দেন সবজি, দেখবেন ডুবিয়ে খাবে কবজি একদম। হ্যাঁ, এমন কোনো বন্ধু কঠিন জিনিস না, আমরা যেভাবে বানিয়েছি আপনি যদি বাড়িতে বানান দেখবেন অনেকই সুন্দর হবে। এটা সবার রেসিপি, সবার খাবার, সকলে বানাতে পারবেন। নতুন বছরে এর মজা নিশ্চয়ই নিতে পারবেন। এটা ধনী গরিব সবার জন্য এই রেসিপিটা, তাই তো মা? হ্যাঁ। দারুণ। মাথা রুটি দাও একটা দাও। ঠিক আছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন গাজরের হালুয়া। বাচ্চাদেরকে আপনারা টিফিনে দিতে পারবেন, খুব সুন্দর লাগবে। মুখে পড়লেই ভরে যাবে মন। এই হচ্ছে গাজরের হালুয়া।